Operation Epic Fury is moving ahead successfully and according to plan. অপারেশন এপিক ফিউরি সফলভাবে এবং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আমেরিকার সেনাবাহিনী ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর ওপর নিজেদের আধিপত্য বাড়াচ্ছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা ধ্বংসযজ্ঞ এড়াতে এবং সময় থাকতে আলোচনার টেবিলে বসতে মরিয়া হয়ে উঠেছে। তারা জনসম্মুখে আস্ফালন করলেও বা ভুল তথ্য ছড়ালেও পর্দার আড়ালে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। ইরানের বর্তমান শাসকদের জন্য এটি একটি বড় সুযোগ পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে আমেরিকার সাথে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছানোর। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন যে বর্তমান নেতারা যুক্তিবাদী, তার অর্থ হলো তারা পর্দার আড়ালে আগের নেতাদের চেয়ে অনেক বেশি নমনীয়। আগের নেতারা আমেরিকার সাথে মিথ্যাচার করেছিলেন এবং আলোচনা দীর্ঘায়িত করেছিলেন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য ছিল না। আর সে কারণেই তাদের অনেকে এখন আর এই পৃথিবীতে নেই। ১৯৯০ থেকে ৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েত, সৌদি আরব ও আরব আমিরাত যুদ্ধের সিংহভাগ খরচ বহন করেছিল। এই যুদ্ধের ব্যয় বহন করতে তাদের আহ্বান জানাতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প। এটি তার পরিকল্পনায় আছে এবং এ বিষয়ে আপনারা তার কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচলের যে ঘোষণা এসেছে তা মূলত আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি ও পরোক্ষ আলোচনার ফল। প্রেসিডেন্টের কূটনীতি এবং তার দলের তৎপরতা ছাড়া এটি সম্ভব হতো না। প্রেসিডেন্ট আজ সকালে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে স্পষ্ট করেছেন যে আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি চূড়ান্ত চুক্তি দেখতে চান। ৬ এপ্রিলের সেই সময়সীমা ঘনিয়ে আসছে। আমরা দেখব ১০ দিন শেষে কি ঘটে। Ahead of him on that. But certainly, it's an idea that I know that he has and something that I think you'll hear more from him on.